বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ অবাধ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ দলের নেতা এবং তিনি এখন জনগণের নির্বাচিত জনগণের নেতা, সংসদ নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রী। এই পুরো জার্নিটা যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে তাকে কি পরিমাণ চ্যালেঞ্জের মধ্য দিয়ে তাকে এই পথ পর্যন্ত আসতে হয়েছে। একজন রাজনীতির ছাত্র হিসাবে আমি মনে করি তিনি তখন অবিসংবাদিত ছিলেন না, এবং আমি এটাও মনে করি যে রাজনীতির অন্তর্নিহিত সহজাত বৈশিষ্ট্যের কারণে মৃত্যু পর্যন্ত তিনি কিন্তু অবিসংবাদিত থাকবেন না। কিন্তু অবিসংবাদিত হিসাবে তৈরি করা গড়া এই প্রচেষ্টা কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তারও থাকবে, আমাদের নেতা হিসাবে আমাদেরও থাকবে। লেখকদের প্রত্যেকের লেখার মধ্যে আমার কাছে মনে হয়েছে সেই স্পিরিটটাই কিন্তু প্রত্যেকের লেখার মধ্যে কাজ করেছে, সেই স্পিরিটটাই লেখার মধ্যে কাজ করেছে। কিন্তু রাজনীতি যেহেতু একটা বিজ্ঞান এবং বিশেষ করে ডেমোক্রেটিক পলিটিক্সে, গণতান্ত্রিক রাজনীতিতে তারেক রহমানের মতো একজন নেতা যেরকম সংগ্রামের মধ্য দিয়ে এই পর্যায়ে এসেছেন, বাকি সময়টাও কিন্তু একজন রাষ্ট্রনায়ক হিসাবে সেই সংগ্রামের মধ্য দিয়েই তাকে পথ চলতে হবে। এবং আমরা যাকে এই লেখকরা সহ যারা তাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বা করছি, তারা আমরা নিশ্চয়ই এই বিষয়টি সম্পর্কে সজাগ এবং সচেতন। এবং এটাকে আমরা যত গভীরভাবে তার এই পথ চলাকে পর্যবেক্ষণ করতে পারি বা পারবো, তত বেশি কিন্তু বুঝতে পারবো যে একজন রক্তমাংসের মানুষকে এই ধরনের পরিস্থিতি এবং পরিবেশকে মোকাবেলা করে 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 পথ চলতে গেলে পরে কী পরিমাণের ব্যক্তিগত গুণাবলীর মধ্যে দিয়ে যেতে হয় বা অর্জন করতে হয়। এবং একথা আজকে অনস্বীকার্য যে এতটা প্রতিকূলতা মোকাবেলা করা সম্ভব হয়েছে তার অন্তর্নিহিত ব্যক্তিগত মানবিক গুণাবলীর কারণে কিন্তু সম্ভব হয়েছে। এই প্রসঙ্গে মনে পড়ছে শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কথা, যেই পারিবারিক মূল্যবোধ থেকে তিনি এটা পেয়েছেন। শহীদ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময়ও যখন ৭০-এর নির্বাচনে শেখ মুজিবুর রহমান সাহেব একজন নেতায় পরিণত হলেন, বিশেষ করে নির্বাচনের পরে যখন তিনি আসলে একটি অবিসংবাদিত নেতায় পরিণত হয়েছিলেন, স্যার তো অনেক বয়স্ক মানুষ, নিশ্চয়ই মনে আছে। আবার সেখান থেকে মাত্র কয় বছরের ব্যবধানে 15ই আগস্টের মৃত্যুর যে পরিণতিটা, রাজনীতির গতিপথ কিন্তু এরকমই জটিল। এটা কিন্তু কখনো সরল পথে এগোয় না, এটা কিন্তু কখনো সামনে যায়, কখনো পিছিয়ে যায়, কখনো নিচে যায়, আবার কখনো কিন্তু পিছনের দিকেও যায়, এবং কখনো এমনইভাবে পিছনের দিকে যায় যেখান থেকে আর যে অন্ধকার গলি থেকে আর কখনোই ফেরত আসা যায় না। রাজনীতির ইতিহাস যারা আপনারা পড়েছেন, আমরা যারা পড়েছি, আমরা নিশ্চয়ই সে সম্পর্কে সজাগ আছি।